ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় গত 15 মাস যাবৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী। এরই মধ্যে লুট হওয়া অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজের অগ্রগতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বুধবার সেনা সদরে ব্রিফ করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা কর্মকর্তারা জানান, আসন্ন নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সেনাবাহিনী। সারা দেশে প্রায় 1 লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে। ক্ষেত্র বিশেষে আসন ভিত্তিক ক্যাম্প করার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। আমরা 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। এবং আমাদের পরিকল্পনায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, এমনকি ক্ষেত্র বিশেষে আপনার আসন ভিত্তিক আমরা ক্যাম্প স্থাপন করে যথাসম্ভব এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী অনেক বেশি ঐক্যবদ্ধ জানিয়ে সেনা কর্মকর্তারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। নির্বাচনের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী। সেনাবাহিনী এখন আরও বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ এখন আরও বেশি। আমরাও চাই একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেনানিবাসে ফেরত আসতে পারি। ব্রিফিংয়ে আরও জানানো হয়, মানবতা বিরোধী অপরাধ ও গুমের মামলায় 15 জন সেনা কর্মকর্তার বিচার আইসিটি আইন এবং সেনা আইনেও সম্ভব। সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তকে প্রাধান্য দেবে সেনাবাহিনী। দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেটার মধ্যে যেভাবে বিচার হবে, আমরা চাইবো যে সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচারটি সম্পন্ন করবে। যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন স্থানে উদ্ধারকৃত অস্ত্র যাতে ঢাকামুখী না হয় এবং হলেও যাতে সেনাবাহিনী তা প্রতিরোধ করতে পারে, এ বিষয়ে তৎপরতা বৃদ্ধি হয়েছে বলেও জানান সেনা কর্মকর্তারা। একটি আইনি প্রক্রিয়াগত শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।